আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা বলাটা ঠিক হবে কিনা জানি না যে সবাই ভালো আসলে আছেন কিনা। কারণ এই ভিডিওটা যারা দেখতে আসছেন তারা এই রিলেটেড সমস্যাগুলোর ভিতরেই আছেন আমি জানি। আর এই রিলেটেড সমস্যাগুলোর ভিতরে থাকলে বেশি একটা ভালো থাকার কথা না। নাকি আমার মতন রিকভার করা শুরু করছেন? আলহামদুলিল্লাহ রিকভার আপনি করবেনই। 100% করবেন। কারণ আমি 8-9 বছরের সমস্যা রিকভার করে 100% সুস্থ হতে পারছি। আপনি পারবেন না কেন? আর এটা তো কোনো বিষয় না। আপনি যখন এইটা ভাববেন যে আমি কেন পারবো না আর এটা কোনো সমস্যাই না, তখন থেকে আলটিমেটলি আপনার সমস্যাটার সমাধান হওয়া শুরু করবে। এবং এই কথাগুলো মন থেকে বিশ্বাস করতে হবে। আপনি যখন এটা বিশ্বাস করা শুরু করে দেবেন, বিশ্বাস করেন আপনার সমস্যার যে সূচকটা না সেটা নিম্নমুখী হবে। আর আপনি যদি চিন্তা করেন দেন আমি কিছুটা ভালো হব, তারপরে সমাধান করার চেষ্টা করব, তাহলে হবে না। প্রথমত চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এই সমস্যাটা মূলত ক্রিয়েট হয় এবং বেঁচে থাকে দুইটাই আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি যদি চিন্তা করেন আজকের থেকে যে আমি আগের থেকে গতকালকের থেকে কিছুটা হলেও সুস্থ, তাহলে আপনি কিছুটা হলেও সুস্থতার দিকে যাবেন। আর আপনি যদি চিন্তা করেন যে না আমার অবস্থা তো দিন দিন খারাপই হচ্ছে, তাহলে আলটিমেটলি দিন দিন খারাপই হবে। তো এখন এই জিনিসগুলো আমি আপনাকে যতটা সহজে বললাম যে আপনি ভাবেন যে আপনি আজকের থেকে সুস্থ, আর আপনি ভাবা শুরু করে দিলেন আর আপনার ব্রেনটা নিয়ে নিল, বিষয়টা এত সহজ না। যদি এতটাই সহজ হইতো তাহলে তো আমার 8 বছর এই সমস্যার ভিতরে ফাঁসিয়া থাকার কথা না, আমার তার আগেই রিকভার করার কথা। এটা হচ্ছে কৌশলের একটা খেলা। যেহেতু ব্রেন রিলেটেড বিষয়, আপনার কৌশলের খেলা। কারণ ব্রেন হচ্ছে আমরা এই সমস্যাগুলোতে যারা পড়ি তাদের কাছে ব্রেন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কথা তো এরকমের না। আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করার কথা বা আমাদের নির্দেশনা দেওয়ার কথা ব্রেনকে, যেই নির্দেশনা মাইনে ব্রেন ওই মোতাবেক কাজ করে। এই সমস্যাগুলোর ভিতরে যারা থাকে তাদের হয় কি, তাদের ব্রেন তাদেরকে নিয়ন্ত্রণ করে। ব্রেন বলে, আমি বলি আমি এই জায়গায় যাব, ব্রেন বলে না যাওয়ার দরকার নেই, এখানে রিস্ক আছে, সমস্যা আছে। তো আমরা কি করি, আমরা ব্রেনের কথা শুনে আমরা ওই জায়গা থেকে নিজেকে দূরে রাখি। তো হলো কি আলটিমেটলি ব্যাপার যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ব্রেন তো যেটা বলে আমরা ওইটা করি, কিন্তু নিয়ম হচ্ছে আমরা যেটা নির্দেশনা দেব ব্রেন ওই রকম কাজ করবে। তো প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটিতে যারা ভুগে থাকে তাদের যে অজুহাতগুলো হয় বা তাদের যে অনুভূতিগুলো হয় সেটা হচ্ছে আমি দূরে যাইতে পারি না, যাব না, গেলে আমি যদি মাথা ঘুরে পড়ে যাই, আমি পড়ে গেলে যদি আমার কেউ না দেখে, আমি যদি এখানে মরে যাই, অথবা আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার ঠিকঠাক মতন বাড়িতে পৌঁছে দেবে কে? এইগুলো হচ্ছে কি আমরা চিন্তা করি, এগুলো কি আলটিমেটলি ঘটে? ঘটে না। হয়তো ঘটনা ক্ষেত্রে দু একবার ঘটে, কিন্তু এটা তো বাস্তব না। যদিও দু একবার ঘটে এবং ওই ঘটনা ওই ঘটার জন্য আপনি নিজেই দায়ী। কারণ আপনার যদি শরীরে জ্বর না থাকে, আপনি যদি ভাবেন যে আমার গায়ে জ্বর, তাহলে আপনার গায়ে জ্বর থাকুক বা না থাকুক আপনি অনুভব করবেন যে না আপনার গায়ে জ্বর। এটি হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া। কারণ হচ্ছে ব্রেনকে আমরা যেটা বলি ব্রেন ওইটা করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে যখন ব্রেন ঠিক থাকে। আর আমরা অ্যাংজাইটিতে যখন পড়ি তখন নিয়ন্ত্রণটা চলে যায় ব্রেনের হাতে। ব্রেন আমাকে যেমন বলে আমরা তেমন করি। আর ব্রেন হচ্ছে অলস। ব্রেন কোনো কিছু করতে চায় না, কোনো রিস্ক, কোনো সমস্যা ফেস করতে চায় না। সে সবসময় রিল্যাক্স থাকতে চায়, অলস থাকতে চায়। কিন্তু ব্রেনের কথা মতন পৃথিবীতে যদি আপনি চলতে যান তাহলে আপনি কিছুই করতে পারবেন না। অ্যাংজাইটির মতো সমস্যা নিয়ে আপনার সারা জীবন চলতে হবে। তো আমাদের এখান থেকে আলটিমেটলি রিকভার করতে হবে, বের হইতে হবে। এবং বের হওয়াটা বেশি কষ্টেরও না, আবার একেবারে সহজও না। প্রপার গাইড, প্রপার ম্যানেজমেন্ট, আপনার লাইফস্টাইল নিয়ন্ত্রণ, এগুলো যদি আপনি সবকিছু ঠিক করে ফেলাইতে পারেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইনশাল্লাহ রিকভার করবেন। তো কোনো ভুল নাই। তো আমার যেটা হয়তো, আপনারা তো আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমার 7 থেকে 8 বছরের ভিতর প্রথম 3-4 বছর মোটামুটি আপনার আপ অ্যান্ড ডাউন ছিল, কিন্তু শেষের 4 বছরের মতো আমি টোটালি একটা অচল মানুষের মতন হয়ে পড়ছিলাম। যে আমি নিজে মাইনে নিয়েছিলাম যে আমার দিয়া আর কিছু করা সম্ভব না, আর কিছু হবে না আমাকে দিয়ে। কারণ আমি নিজেকে ওরকম করে ভাবতাম।
তো এখন কথা হচ্ছে আমরা নিজেকে যেমন করে ভাবি আসলে কি আমরা ওই রকমের, বা আমরা যেটা ভাবি ওটা কি ঘটে? যদি এরকম মানুষ ভাবনা চিন্তা দিয়ে সবকিছু ঘটায় ফেলতে পারতো তাহলে তো অনেক কিছু করে ফেলতো। আবার ভাবনা চিন্তার যে কোনো প্রয়োজন নাই তাও না। তো আমরা হচ্ছে প্রয়োজনীয় যে জিনিসগুলো ভাবার কথা সেগুলো না ভাইবা আমরা হচ্ছে যেগুলো প্রয়োজন নাই, যেগুলো ক্ষতিকারক বা যেগুলো আমাদেরকে সমস্যার ভিতরে ফেলে দেয় ওইগুলো হচ্ছে আমরা ভাবি, এবং শুধু ভাবি না, ওইগুলো হচ্ছে আমরা এক ধরনের অভ্যাসে পরিণত করে ফেলি, অর্থাৎ সেটা আমাদের লাইফের সাথে মিলায় ফেলি। তো এখান থেকে বেরোনোর যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে প্রথমত আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, এবং সেটা প্রপার ওয়েতে আগাইতে হবে, এবং সঠিক যুক্তি দিতে হবে আপনার ব্রেনকে। এখন সঠিক যুক্তিটা কি সেটা আপনাকে বলি। মনে করেন আপনার কোথাও যাইতে ভয় লাগে, এখন আপনার ভয় লাগে এই জন্য কি আপনি ওই জায়গা যাওয়া বন্ধ করে দিবেন? এটা কি দেয় সবাই? যারা স্বাভাবিক আছে তারা কি দেয়? দেয় না। তাহলে আমি আর আপনি দিতেছি কেন? কেননা আমাদের চিন্তা ভাবনাগুলো ওইরকম, অথবা আমাদের ভিতরে যে ভুল চিন্তা আসতেছে সেই চিন্তাগুলোকে আমরা বিশ্বাস করতেছি এবং আমরা ওইটাকে সত্যি বলে মানিয়ে নিতেছি। এইগুলা করা যাবে না। আমাদেরকে হচ্ছে যেটা ভয়ের যে চিন্তাগুলো আসতেছে, মনে করেন আমি কোথাও যাওয়ার চিন্তা করতেছি, তখন আমার ভয় লাগতেছে না আমি ওইখানে গেলে রিস্ক আছে। তখন আমার ব্রেনকে বা আমার নিজের কাছে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আলটিমেটলি ওইখানে গেলে আমার কি ভয় আছে, কি রিস্ক আছে, কেন আমি এটার গুরুত্ব দিতেছি। তো আমার ব্রেন তো অনেক উত্তর দিবে যে এইটা হইতে পারে সেইটা হইতে পারে। তাহলে আপনার জিজ্ঞেস করতে হবে ব্রেনকে যে আলটিমেটলি কি কখনো হয়েছে এরকমের, বা আরো তো মানুষ ওইখানে যাইতেছে তাদের সাথে কি এরকম ঘটতেছে? আপনি অবশ্যই উত্তর পাবেন এরকম তো কারোর সাথে হয় না, তাহলে আপনার সাথে হবে কেন? এই প্রশ্নগুলো ব্রেনটার কাছে আপনাকে করতে হবে বারবার। যখনই আপনার চিন্তা আসবে আপনি তখনই ব্রেনটার কাছে ব্রেন আপনাকে যখনই একটা অ্যান্সার দিবে আপনি ব্রেনটার কাছে একদিন একটা প্রশ্ন ছুড়ে দিবেন। ওই প্রশ্নের উত্তর কিন্তু ব্রেন আপনাকে কিছু না কিছু অবশ্যই দিবে, এবং যে উত্তরটা দিবে আপনাকে সেই উত্তরটা যদি আপনার কাছে লজিক্যাল মনে হয়, যদি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে আপনি বিশ্বাস করবেন। যদি আপনার মনে হয় যে না এটা যুক্তিসঙ্গত না, তাহলে সেটা আপনি মেনে নেবেন কেন? এটাই তো প্রশ্ন, তাই না? মেনে নেবেন কেন? আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে একটু দূরে গেলেই মারা যাবেন, তাহলে আপনি মারাটা যাবেন কেন? একটা যুক্তি তো লাগবে। আপনি মনে করেন আপনি ভাবতে পারেন আমার তো অ্যাংজাইটি আছে, তো আপনি ওই চিন্তাটার এগেনস্টে এই প্রশ্নটা করেন যে অ্যাংজাইটি আছে, ঠিক আছে আমি মানিয়ে নিলাম, আর অ্যাংজাইটি কি পৃথিবী থেকে মারা গেছে? টোটাল পৃথিবী মিলে একটা লোক বাইর করতে পারবেন যিনি অ্যাংজাইটির জন্য মারা গেছে? যায় নাই তো। তাহলে পৃথিবীতে যদি একটা লোক এখন পর্যন্ত অ্যাংজাইটিতে মারা যাইতে না পারে, তাহলে আপনি মারা যাবেন কেন? পৃথিবীতে যদি আহামরি কোনো সমস্যা এখন পর্যন্ত অ্যাংজাইটির কারণে কারো হয়ে না থাকে, তাহলে আপনার হবে কেন? এই প্রশ্নটা আপনি করবেন আপনার ব্রেনের কাছে, তাহলে তো আপনি যুক্তি পাবেন। এমন না বিষয়টা আপনি একদিন প্রশ্নগুলো করলেন আর একদিন অ্যান্সার পাইলেন আর আপনি সুস্থ হয়ে গেলেন, এরকমের না। আপনি যখনই এই প্রশ্নগুলো আসবে তখনই আপনি ওর এগেনস্টে আপনি নতুন করে এরকম একটা প্রশ্ন ছুড়ে দিবেন যে আমি বিশ্বাস করবো, ঠিক আছে আমাকে যুক্তি পাইতে হবে, তো লজিক পাইতে হবে, তো লজিক ছাড়া একটা জিনিস আমি বিশ্বাস করে নেবো কেন? এবং আমরা যেটা হয় সেটা শুধুমাত্র বিশ্বাসেই সীমাবদ্ধতা থাকে না, আমরা এটা বাস্তব ভাই জানি, প্লাস হচ্ছে এটার অনুভূতিগুলো নেই। আমাদের শারীরিক সিমটম চলে আসে, মনে হচ্ছে আমার মাথা ঘুরাবে, কিন্তু আমার মনে হচ্ছে মাথা ঘুরাবে এটা বলার পরে আমার মনে হইতেছে যে আপনি অনুভব করতেছেন যে আপনার মাথা ঘুরতেছে। এগুলো তো ভাই ফেক, এগুলো ভুল, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার 100 দিন চিন্তা আসতেছে যে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, কিন্তু আপনি আলটিমেটলি ঘুরে আর কোনোদিন পড়েন না। তাহলে ওই 100 দিনের ওই চিন্তাগুলো আপনি মাইনে নেবেন কেন? তো এরকমের করে হচ্ছে আপনার চিন্তা ভাবনা করলে আপনি বের হতে পারবেন না। আপনাকে মূলত আলটিমেটলি অ্যাকশনে যাইতে হবে। আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি, ভালো লজিক দিই, যুক্তি দিই নিজেকে নিজে, কিন্তু ওটা ফেস করি না কখনো, ওটা মুখোমুখি কখনো দাঁড়াই না। আপনি সাহস করে একদিন দুদিন ওটার সামনাসামনি দাঁড়ান, তাহলে আপনি দেখবেন একদিন 2 দিন 3 দিনের দিন ওই জিনিসগুলো আপনার সাথে আর টিকতেছে না, আপনাকে বিট করতে পারবে না। আর আপনার ব্রেন তখন লজিক পাবে যে ওইখানে গেলে আমি ভাবতেছি সমস্যা হবে, কিন্তু আলটিমেটলি গেলে কোনো সমস্যা হয় না। হয়তো কিছু সিমটম আর আপনার প্রথম দুই একদিন থাকবে, কিন্তু তারপরে যখন সিমটম আসলে আপনাকে আর কিছুই করতে পারবে না, কারণ আপনি নিজেই শিওর হয়ে যাবেন যে না এখানে গেলে কিছু হয় না, আসলে গেলে সেফলি ফিরে আসা যায়। এই বিশ্বাসগুলো তৈরি করতে হবে, এবং এই বিশ্বাসগুলো লজিক দিয়ে তৈরি করতে হবে। আপনাকে যাইতে হবে, জিনিসগুলো ফেস করতে হবে।